আমি নই ফেরেশতা, নই দেবতা, মানুষ ভোলা ভালা। আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। দিলদার রেনিয়া একটা ছবি বানাইছিল কিন্তু ভাই, আমি আব্দুল্লাহ, দেখছেন না? তবে দিলদার কিন্তু একটা, আমরা তো ছোট মানুষ, অত বয়স হয় নাই, কিন্তু যারা আমগর থেকে অনেক বড় তারা হয়তো হলে গিয়ে তার সিনেমা দেখছে, কিন্তু আমার হলে গিয়ে তার সিনেমা দেখার সৌভাগ্য মেলে নাই, বুঝছেন, দেখতে পারি নাই। তবে আব্দুল্লাহ সিনেমার গল্পটা হচ্ছে কি জানেন? সেটা হলো, যখন আব্দুল্লাহ সিনেমাটা করে তখন পরিচালক বলল যে আমি ছবি করব দিলদার রে নিয়ে, আমি একটা সিনেমা বানাবো। তো অবাক, কি বলে দিলদার রে নিয়ে ছবি বানাবে? দিলদার? হ্যাঁ দিলদার। তারপরে নায়িকা কে হবে? তো পরিচালক বলল, এটা আবার দেখা কথা আমার, বুঝছেন, দেখা কথা, শোনা কথা আমার, বুঝছেন, এটা আবার শোনা কথা, বুঝছেন, যে দিলদারে নিয়ে ছবিটা মানে করছে উনি, আবার এই ভিডিওতে বলছে, বুঝছেন, এই সোশ্যাল মিডিয়ায় বলছে যে কেমনে কেমনে ছবিটা করছে। তো তিনি বলছেন যে যখন আমি দিলদারের জন্য নায়িকা খুঁজি, সর্বপ্রথম শাবনূরের বাসায় গেলাম, শাবনূরে বললাম যে একটা সিনেমা তৈরি করবো দিলদারে নিয়ে। শাবনূর বলল, কে? দিলদার? দিলদার রে নিয়ে ছবি বানাবেন? বলে হ্যাঁ দিলদার রে নিয়ে। বলে আমার নায়িকা হিসেবে চান? হ্যাঁ, তুমি থাকবা, হিরোইন থাকবা তুমি। তো বললো, অহংকার দেখাইলো একটু, বুঝছেন, অহংকার দেখাইলো, করবো না, দিলদার রে নিয়ে কইরা নিজের ইয়া নষ্ট করবো না। গেলাম, বাত ওটা বাত। তারপরে নায়িকা মৌসুমীর কাছে, সেও নিল না। তারপরে ঘুরতে 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 ওই যে বেদের মেয়ে ছবি করছিল না নায়িকা, আপনারা তো দেখছেনই, ওই বেদের মেয়ে ছবির নায়িকারে নিয়ে তার কাছে গেল। যাওয়ার পরে বলল যে একটা সিনেমা তৈরি করবো, আপনি হিরোইন হবেন? বলে হ্যাঁ হবো, সমস্যা নেই, হবো, অবশ্যই হবো। বলে নায়ক কে? উনি ভয়ে 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 মানে ভয় পাইতেছিলেন যে নায়কের নাম শুনলে 2-3 জায়গায় থেকে তো ঘুরে আসছি, এও যদি ঘুরে দেয়, যদি ফিরাইয়া দেয়, বুঝছেন। পরে বললো যে দিলদার, নায়ক দিলদার। তো বললো সমস্যা নাই, সমস্যা নাই, আমি করব। তো দিলদার রে নিয়া এই আব্দুল্লাহ ছবিটা করলো। তারপর অনেক ভয় ছিল যে ছবিটা এত সাহস করে বানাইছে দিলদার রে নিয়া, অনেক ভয় ছিল যে ছবিটা আসলে খাবে কিনা দর্শকে, ওই রকম ছবিটা আসলে দেখবে কিনা, ওই রকম ভাবে যাবে কিনা। তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, শুনছি তো অনেক ভালো গেছে, অনেক। তো কথা হইতেছে কি জানেন, দিলদার আসলে একটা ওইরকম কৌতুক অভিনেতা আর হবে না আর কি, বাংলাদেশে ওইরকম কৌতুক অভিনেতা আর হবে না। অনেক সুন্দর, অনেক সুন্দর। তার প্রত্যেকটা মানে প্রত্যেকটা অভিনয় এত সুন্দর ছিল, মানে তাকে সিনেমার মধ্যে দেখলেই এমনিতে অটোমেটিক হাসি আসে, বুঝছেন, অটোমেটিক হাসি আসে। মানুষের মন ভালো রাখার একটা মেশিন ছিল সিনেমার মধ্যে। দেখা গেছে মান্নার হোক আর সাকিবের সাথে তত করে নাই, সবচেয়ে বেশি মান্না, জসিম, ইলিয়াস কাঞ্চন এদের সাথে করছে। তো যখন দেখা গেছে যে অনেক কষ্টের একটা হইতেছে, ঠাস করেই উনি কই থেকে জানি আসছে, মানে মজাইতেছে সিনেমার মধ্যে, হঠাৎ করে আসা মজা হয়ে দিছে। দেখবেন যে আপনি যে এর আগে কষ্টে ছিলেন, সিনেমার একটা ইমোশনাল ধরে রাখছিলেন, উনি এসে ইমোশনালটা ভেঙে দেয়। এমন একটা জিনিস, বুঝছেন, এমন একটা জিনিস দিলদার, খুব মারাত্মক একটা জিনিস ছিলেন। তবে দিলদারের গল্পটা ছিল একটা সাধারণ গল্প, সাধারণ একটা গল্পের মতো। যেমন এরকম হয় না, অনেক ছবি তো দেখছেন এরকম যে গরিবের মেয়ে ধনীর ছেলে,
মানে রিলেশন করে, এটা ধনীর মেয়ের বাবা মাইনা নেয় না, মানে এরকম ধরনের একটা গল্প। তারপরেও অনেক সুন্দর, তার মধ্যে আরো অনেক কিছু আছে। ঠিক সেরকম দিলদার থাকে একদম গরিবের। দ্বিতীয়ত চেহারা সুরত দেখতে নায়কের মতো না, মেয়েটা অনেক হাইফাই থাকে, অনেক রেখা পড়া থাকে। হ্যাঁ, মেয়ের সাথে আর দিলদারের সাথে যায় না, তারপরেও হয়ে যায়। পরিচালক তো ভাই সব পারে, সব পারে এক কথায়।